বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মজাদার একটা লইটা শুটকি আজকে আমি রান্না করেছি, সেটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো প্রথমে আমি শুটকিগুলিকে ভালো করে একদম কেটে গরম পানি দিয়ে ধুয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন একটা প্যানের মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে একটু সামান্য পরিমাণ ব্রাউন কালার করে নিব। আমার কাছে যত ধরনের শুটকি আছে সবচেয়ে পছন্দ হচ্ছে এই লইটা শুটকিটা, আর এটা হচ্ছে আমার ভুনাই পছন্দ, এভাবে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। তো এখন এর মধ্যে আমি মশলা দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একদম ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ভেসে ওঠে। তো যখন এটা থেকে তেল ভেসে উঠবে তখন হচ্ছে আমি শুটকিগুলিকে দিয়ে দিব। তো শুটকিগুলিকে আমি হালকা থেতো করে নিয়েছি, তাহলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। এখন হচ্ছে জাস্ট মিক্স করার পালা। তো আমি বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম যে শুটকিটাকে হাতে মেখেও একটা ভর্তা করে, তো নেক্সট টাইম ওইটাও আমি ট্রাই করব। তো একদম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, পরে এর মধ্যে একদমই সামান্য পরিমাণ আমি পানি এড করব যাতে কাঁচা কাঁচা একটা স্মেল না থাকে, ওইটা যাতে চলে যায়। তো ভালো করে এটাকে একদম ভাজা ভাজা করে লাস্টে হচ্ছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দেবো, কারণ ধনেপাতা না দিলে আমার ভালো লাগে না, এটা আমার দিতেই হয়। তো একটু ধনেপাতা দিয়ে আর একটু একদম ভাজা ভাজা করে আমি হচ্ছে শুটকিটাকে নামিয়ে নেব। আর কার কার শুটকি খেতে পছন্দ আমাকে জানাবেন। আমার তো শুটকি হলে এখন আর কিছুই লাগে না। দেশের বাইরে আসার পরে মাংস খেতে খেতে এরকম একটা অবস্থা হয়েছে, শুটকি রান্না করলে মনে হয় যে ওই দিন একটা অমৃত রান্না করেছে, এরকম একটা অবস্থা। তো এই তো হয়ে গিয়েছে আমার ইয়ামি লইটা শুটকি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।